এক বৃদ্ধা মা একটি ছোট্ট নির্জন কুটিরে একাকী পড়ে আছেন। বার্ধক্যের ভারে তার দেহ নুয়ে পড়েছে। তিনি ঠিকমতো চোখে দেখেন না, হাত পাও আর চলে না। জীবনের সমস্ত রং, শক্তি সবকিছুই তার কাছ থেকে বিদায় নিয়েছে। তার পাশে কেউই নেই। তিনি কাতর কণ্ঠে পানি পানি বলে কাতরাচ্ছেন। তৃষ্ণায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। একটুখানি পানি চেয়ে বারবার বলছেন, কেউ কি আছো গো, একটুখানি পানি এনে দাও, আর যে পারছি না। তার এই আর্তনাদ শুনে অনেকক্ষণ পরে এক দাম্ভিক নারী হাতে এক গ্লাস পানি এনে বৃদ্ধার হাতে টুক করে ধরিয়ে দিয়ে বলল, নে বুড়ি, এই পানিটা খেয়ে আমাকে একটু উদ্ধার কর। আল্লাহ জানে কবে যে তোকে তুলে নেবে। আমার জীবনটা যে নরকে পরিণত হয়েছে সেটা আল্লাহকে বল না। আর কতদিন বেঁচে থাকবি তুই? আচ্ছা, তোর কি মরতে ইচ্ছে হয় না? বৃদ্ধা মাকে যে মহিলাটি এতক্ষণ ধরে শাসাচ্ছিল সে আর কেউ নয়, সে ছিল তার একমাত্র আদরের ছেলের স্ত্রী। এই কথাগুলো শুনে বৃদ্ধা মায়ের দুচোখ বেয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা গরম জল। তিরস্কারের এই ভারী কথাগুলো তাকে ভেতর থেকে আঘাত করল। জীবনের শেষ প্রান্তে এসে এমন অবহেলা সহ্য করেও তিনি নিশ্চুপ। একসময় তার হাত কাঁপতে কাঁপতে গ্লাসটি মাটিতে পড়ে যায়, কিন্তু পুত্রবধূ সেটা দেখেও ফিরে তাকায় না। বৃদ্ধা মা তার চোখের জল মুছতে মুছতে আল্লাহর দিকে হাত তুলে বললেন, হে রহমানুর রহিম, তোমার দরবারে যাওয়ার সময় যদি আমার হয়ে থাকে তাহলে জলদি আমায় ডেকে নাও মাবুদ। আর কতদিন আমি তোমার বান্দাদেরকে এভাবে কষ্ট দিব? সেই দিন সন্ধ্যায় সারাদিন খেটে খুঁটে বৃদ্ধার ছেলে বাড়ি ফিরল। খুব ক্লান্ত সে। তার শরীর আর মন দুটোই অবসাদে জর্জরিত। তার দরকার একটু শান্তি, একটু বিশ্রামের। কিন্তু ঘরে ঢুকতেই তার স্ত্রী তার সামনে এসে রাগী স্বরে বলে উঠল, সারাদিন তোমার ওই বৃদ্ধা মায়ের প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে করতে আমি আমার জীবনটাকে একেবারে শেষ করে ফেলেছি। আমি কি তোমার দাসী যে সারাদিন শুধু ওই বুড়ির সেবা যত্ন করব? কবে তুমি আমাকে মুক্তি দেবে? ছেলেটি ক্লান্ত স্বরে বলল, আমি অনেক ক্লান্ত, একটু বিশ্রাম নিতে দাও। এসব কথা পরে বললেই তো হয়। কিন্তু স্ত্রী থামল না, বরং রাগ এবং আরও ক্রোধ এসে বলল, পরে বলবো মানে? বৃদ্ধাকে আমার গলায় ঝুলিয়ে দিয়ে তুমি নিজে তো আরামেই থাকো। তুমি কি দেখছো না আমি আর পারছি না? তোমার মায়ের যত্ন নেওয়া আমার পক্ষে আর সম্ভব না। তাকে দ্রুত সরানোর ব্যবস্থা করো, তা না হলে এই ঘরে আমি আর একদিনও থাকবো না। স্ত্রীর এমন কথাগুলো শুনে ছেলেটির মনে হলো সে যেন দুপক্ষের সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। একদিকে মায়ের প্রতি কর্তব্য, অন্যদিকে স্ত্রীর প্রতি দায়িত্ব। সেদিন রাতে ঘুমানোর আগে ছেলেটি একা একা বসে ভাবল, এখন আমি কি করব? বউকে যদি রাখতে হয় তবে মাকে বিদায় করতে হবে। এমনিতেও এই বুড়ি আর বাঁচবেই বা কয়দিন? সে তো তার জীবনের প্রায় শেষ প্রান্তেই এসে গেছে। 2-1 দিনের মধ্যেই হয়তো মরে যাবে। তাকেই কোনোভাবে সরাতে হবে। কিন্তু কিভাবে তাকে সরাবো? একটা কাজ করি, বুড়িকে রাতের অন্ধকারে চুপি চুপি একটা ঝুড়িতে ভরে বনের গভীরে ফেলে আসি। এরপর আল্লাহ যা করার করবেন। হয়তো বাঘ শিয়ালের শিকার হবে, অথবা এমনি এমনি মারা যাবে। কেউ টেরও পাবে না, আর আমাদের দুশ্চিন্তাও শেষ হবে। যেই ভাবা সেই কাজ। ছেলেটি তার অসুস্থ বৃদ্ধা মাকে ধীরে ধীরে ঝুড়িতে তুলতে শুরু করলো। মা স্নেহভরে জিজ্ঞেস করলেন, বাবা, এত কষ্ট করে আমাকে ঝুড়িতে তুলছো কেন? এত রাতে কোথায় নিয়ে যাচ্ছ তুমি আমাকে? ছেলে উত্তর দিল, মা, তোমার চিকিৎসার জন্য একজন ভালো কবিরাজ পেয়েছি। তার নিয়ম হলো সে রাতের বেলায় দৈব চিকিৎসা করে, তাই তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। মা বললেন, বাবা, এত কষ্ট করে কি হবে? তুমি অযথা আমার পেছনে টাকা খরচ করছো কেন? 2 দিন পরেই তো আমি এমনিই মরে যাব। আমার জন্য এত ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু ছেলে তাকে আশ্বস্ত করে বলল, মা, তুমি কোনো চিন্তা করো না, আমার কোনো কষ্ট হবে না। আমি কথা দিচ্ছি, কবিরাজের কাছে গেলে তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে। যাই হোক, ছেলের কথায় বিশ্বাস করে বৃদ্ধা মা আর কিছুই বললেন না। ছেলেটি ধীরে ধীরে মাকে নিয়ে বনের দিকে হাঁটতে শুরু করলো। বৃদ্ধা মা মনে মনে নিশ্চিত ছিলেন যে ছেলে তাকে কবিরাজের কাছেই নিয়ে যাচ্ছে। মাকে বহন করতে ছেলেটির অনেক কষ্ট হচ্ছে। এই চিন্তা করে বৃদ্ধা মায়েরও মনটা ভারী হয়ে উঠল। অনেকক্ষণ হাঁটার পর তারা এক গভীর জঙ্গলে এসে পৌঁছল। এরপর ছেলেটি পাষাণ হৃদয় নিয়ে মাকে জঙ্গলে নামিয়ে দিল, আর কোনো কথা না বলে চলে যাবার প্রস্তুতি নিল। বৃদ্ধা মা তখনই বুঝে গেলেন যে ছেলে তাকে কবিরাজের কাছে নয়, বরং মৃত্যুর মুখে ফেলে চলে যাচ্ছে। ছেলেটি যখন মাকে রেখে যাচ্ছিল তখন সে লক্ষ্য করল মা কিছু বলার চেষ্টা করছেন। সে কান পেতে শুনল মা আল্লাহর দরবারে দোয়া করছেন, হে মাবুদ,
হে রহমানুর রহিম, এই বনে কত বাঘ, শিয়াল ও হিংস্র প্রাণীরা আছে। আমার ছেলে যেন নিরাপদে এই গহীন জঙ্গল পেরিয়ে বাড়ি পৌঁছতে পারে। হে আল্লাহ, তুমি তাকে সব বিপদ আপদ থেকে হেফাজত করো। এ যেন পৃথিবীর সবচাইতে কঠিন, হৃদয় নরম করে দেওয়ার মতো ঘটনা। ছেলের চোখে অশ্রু চলে এলো, আর সে মনে মনে ভাবতে লাগলো, হায় রে মা জননী, তুমি এতটা মহান হৃদয়ের কেন? যেই লম্পট ছেলে তোমাকে ফেলে রেখে নিজের পথের কাঁটা সরাতে চাইছে, সেই ছেলেটির জন্যই তুমি দোয়া করছো। নিজের প্রাণের পরোয়া না করে তুমি তার নিরাপত্তার কথা ভাবছো। এই কথা ভাবতেই ছেলের হৃদয় ভেঙে পড়ল। সে মায়ের পা জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো এবং আল্লাহর দরবারে নিজের ভুলের জন্য কায়মানো বাক্যে ক্ষমা চাইতে লাগলো এবং মায়ের নিকট প্রতিজ্ঞা করল, মা, আমি তোমাকে আর কখনো একা ফেলে যাব না, তোমাকে সব সময় সেবা করব। মা কিছুই বললেন না, শুধু ছেলের মাথায় হাত রেখে বললেন, তুমি আমার সন্তান, আমি তো তোমার মঙ্গলই কামনা করব। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। একদিন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করে জানতে চাইলেন, হে রব্বুল আলামিন, বেহেশতে আমার সঙ্গী কে হবে? আমি তার সম্পর্কে জানতে চাই। সে কি কোনো নবী অথবা কোনো রাসূল কিংবা তোমার প্রিয় কোনো অলি হবে? আল্লাহ রব্বুল আলামিন উত্তরে বললেন, হে মূসা, বেহেশতে তোমার সঙ্গী হবে একজন কসাই। হযরত মূসা আলাইহিস সালাম বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, হে প্রভু, পৃথিবীতে এত নবী, সিদ্দিক, শহীদ ও সৎ লোক আছেন, আর তাদের পরিবর্তে একজন কসাই হবে আমার সঙ্গী? হে রব্বুল আলামিন, সে কি এমন কাজ করেছে যার জন্য আপনি তাকে এত বড় সম্মান দিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মূসা, তুমি কি জানতে চাও যে কেন এই কসাই বেহেশতে তোমার সঙ্গী হবে? যদি জানতে চাও তবে তোমাকে তার কাছে গিয়েই দেখতে হবে। হযরত মূসা আলাইহিস সালাম তখন বললেন, হে প্রভু, তাহলে আমাকে তার কাছে যাওয়ার পথ নির্দেশ দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, সে অমুক বাজারে মাংস বিক্রি করে, তুমি সেখানে গিয়ে দেখে নাও যে কেন সে বেহেশতে তোমার সঙ্গী হবে এবং সে কি আমল করে। আল্লাহর কাছ থেকে এই কসাইয়ের ঠিকানা পেয়ে হযরত মূসা আলাইহিস সালাম তার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলেন। বাজারে পৌঁছে তিনি দেখলেন একজন কুৎসিত চেহারার কসাই মাংস বিক্রি করছে। তার চেহারায় কোনো আকর্ষণীয় বৈশিষ্ট্য ছিল না এবং সারাদিন পরিশ্রম করার কারণে তার শরীর ঘামে ভিজে গিয়েছিল। তার পোশাক আশাকও ছিল মলিন ও ধুলো মাখা। দেখে এমন মনে হতো না যে কেউ তাকে নিজের সঙ্গী হিসেবে চাইবে। হযরত মূসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন কসাইটি তার দোকানে গোশত বিক্রি করছে, কিন্তু কিছু ভালো মানের মাংস আলাদা করে একটি জায়গায় জমা করছে। বাকি মাংসগুলো সে কম মূল্যে বিক্রি করছে এবং সেই ভালো মাংসগুলো সে বিক্রি করছে না, যদিও সেই ভালো মাংসগুলো বিক্রি করলে সে বেশি টাকা উপার্জন করতে পারত। তারপর সেদিন গোশত বিক্রি শেষ করে কসাই লোকটি বাড়ি ফেরার প্রস্তুতি নিল। তার আগে সে সারাদিনের আয় থেকে কিছু টাকা দিয়ে আটা কিনল। তারপর সেই গোশতগুলো যেগুলো সে সারাদিন আলাদা করে জমা রেখেছিল, সে ওগুলো হাতে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। হযরত মূসা আলাইহিস সালাম তাকে কিছু না বলে নিঃশব্দে তাকে অনুসরণ করতে থাকলেন। তিনি জানতে চাইছিলেন যে এই লোকটি এই জমা করা গোশত এবং আটা দিয়ে কি করে। কিছুক্ষণ হাঁটার পরেই সে কসাই লোকটি তার বাড়িতে পৌঁছলো। এরপর সে নিজে সেই জমা করা গোশতগুলো রান্না করলো এবং আটার রুটি তৈরি করলো। হযরত মূসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, হয়তো কসাই লোকটি ক্লান্ত শরীরে নিজেই এই খাবার ভক্ষণ করবেন, কিন্তু তার ধারণা ভুল প্রমাণিত হলো। কেননা তিনি দেখলেন কসাই লোকটি রান্না করা মাংস নিয়ে পাশের একটি কক্ষে প্রবেশ করল। সেখানে একটি বিছানায় শুয়েছিলেন এক বৃদ্ধা, যিনি চলাফেরা করতে অক্ষম এবং নিজের কাজকর্মও করতে পারেন না। কসাই অত্যন্ত যত্নের সাথে সেই রুটি এবং মাংস বৃদ্ধাকে খাওয়াতে শুরু করলো। এরপর সে নিজেই তার বিছানাটি পরিষ্কার করলো এবং বৃদ্ধার মলমূত্রে ময়লা হয়ে যাওয়া কাপড়গুলো ধুয়ে দিতে অন্য কোথাও চলে গেল। হযরত মূসা আলাইহিস সালাম দেখলেন বৃদ্ধা মা তার দুই হাত তুলে সন্তানের জন্য মোনাজাত করছেন। তিনি বলছেন, হে সর্বশক্তিমান আল্লাহ, আমার ছেলে আমাকে সেবা করার ক্ষেত্রে কোনোই ঘাটতি রাখেনি। সে আমার প্রতি কোনো ধরনের বিরক্তি দেখায়নি। আমার যত্ন নিতে গিয়ে সে কখনো ক্লান্ত হয়নি। আমাকে খাওয়ানোর আগেই সে নিজে কখনো খাবার ভক্ষণ করেনি। হে আল্লাহ, আমি তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট। আমি তোমার কাছে বিনীতভাবে আবেদন করছি, তুমি তাকে এমন মর্যাদা দান করো যেন সে জান্নাতে এই যুগের নবী মূসার সঙ্গী হতে পারে। দুনিয়া ও আখিরাতে তুমি তার সব প্রয়োজন পূরণ করো। মায়ের খেদমতের বদৌলতে তাকে পরম সম্মানে ভূষিত করো।
এই দৃশ্য দেখে হযরত মূসা আলাইহিস সালাম উপলব্ধি করলেন কেন এই কসাই জান্নাতে তার সঙ্গী হবেন। হযরত আবুল লাইস সামারকান্দি রহমাতুল্লাহি আলাইহি তার প্রসিদ্ধ গ্রন্থ তামবিহুল গাফিলিনে এই ঘটনা উল্লেখ করেন। এতে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন প্রিয় সাহাবী ছিলেন যার নাম ছিল আলকামা। তিনি ছিলেন খুবই উদার ও দানশীল ব্যক্তি। তার দানশীলতার খ্যাতি পুরো মদিনা জুড়েই ছড়িয়ে পড়েছিল। একদিন আলকামার স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে হাজির হয়ে আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী গুরুতর অসুস্থ, মনে হচ্ছে তার জীবনের শেষ সময় ঘনিয়ে এসেছে। আপনি যদি একটু কষ্ট করে তার কাছে এসে আপনার নুরানি জবানে তাকে কালেমা পাঠ করিয়ে দিতেন এবং তার জন্য দোয়া করতেন, তাহলে হয়তো তার মৃত্যুর কষ্ট কিছুটা কম হতে পারত। এই কথা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, তোমরা আলকামার কাছে গিয়ে তার অবস্থা দেখে এসো। যদি মনে হয় যে তার শেষ সময় ঘনিয়ে এসেছে তবে তাকে কালেমা পাঠ করানোর চেষ্টা করো। সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে তৎক্ষণাৎ আলকামার ঘরের দিকে রওনা দিলেন। সেখানে পৌঁছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামাকে বললেন, হে আলকামা, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আশ্চর্যের বিষয়, আলকামা কোনোভাবেই কালেমা উচ্চারণ করতে পারছিলেন না। সাহাবীগণ তার নিকট বসে বারবার চেষ্টা করেও বিফল হচ্ছিলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আলকামার সময় খুবই সংকীর্ণ। তিনি বুঝতে পারলেন তার জীবনের শেষ মুহূর্ত এসে গেছে। তাই অবস্থা বেগতিক দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে বেলাল, তুমি দ্রুত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ফিরে যাও এবং তাকে এই পরিস্থিতি জানাও। বলো যে আলকামাকে আমরা বারবার কালেমা পাঠ করাতে চেষ্টা করছি, কিন্তু সে তা পড়তে পারছে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাকে কালেমা পাঠ করানোর চেষ্টা করেছি, কিন্তু তিনি তা উচ্চারণ করতে পারছেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আলকামার পিতামাতা কি কেউ জীবিত আছেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানালেন, তার বাবা বেঁচে নেই, কিন্তু তার মা জীবিত আছেন। তিনি বয়সের কারণে অনেক দুর্বল এবং ঘরে শয্যাশয়ী। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি আলকামার মায়ের কাছে যাও এবং তাকে জিজ্ঞাসা করো তিনি কি আমার সঙ্গে দেখা করতে আসতে পারবেন। যদি শারীরিক অবস্থার কারণে আসতে না পারেন তবে আমি নিজেই তার কাছে যাব। এই নির্দেশ পেয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত আলকামার মায়ের বাড়িতে গেলেন। সেখানে পৌঁছে তিনি বললেন, আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। তিনি জানতে চেয়েছেন আপনি কি তার কাছে যেতে পারবেন। যদি আপনার জন্য তা সম্ভব না হয় তবে তিনি নিজেই এখানে আসবেন। আলকামার মা এই সংবাদ শুনে বিস্মিত হয়ে বললেন, যে নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম বিশ্ব সৃষ্টি করেছেন তিনি আমার কাছে আসবেন? তা তো সম্ভব নয়। আমার যতই কষ্ট হোক আমি নিজেই তার কাছে যাব। এই কথা বলেই তিনি লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে যাওয়ার জন্য রওনা হলেন। কিছুক্ষণ পর তিনি সেখানে পৌঁছে নবীজিকে সালাম জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিয়ে বিনম্রভাবে তাকে জিজ্ঞেস করলেন, আপনার ছেলের আচরণ ও চরিত্র সম্পর্কে আমাকে সঠিক তথ্য দিন, কিন্তু খবরদার মিথ্যা বলবেন না, কারণ যদি আপনি কোনো মিথ্যা কথা বলেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে আমাকে সত্য জানিয়ে দিবেন। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে খুবই ধার্মিক ছিল। সে নিয়মিত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করত এবং রোজা রাখত এবং সে ছিল অত্যন্ত দানশীল। তার মতো সৎ ও ভালো মানুষ খুবই বিরল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে জিজ্ঞেস করলেন, তোমার ছেলের অন্যান্য গুণ তো ভালোই বললে, কিন্তু তোমার সাথে তার আচরণ কেমন ছিল? বৃদ্ধা মা কিছুটা হতাশ গলায় উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমার প্রতি তেমন যত্নবান ছিল না, বরং সে সব সময় তার স্ত্রীর কথাই শুনত এবং আমাকে প্রায় অবহেলা করত। এমনকি সে আমাকে তার স্ত্রীর অধীনস্থ করে রেখেছিল। এই একটি বিষয়ে আমি তার উপর অসন্তুষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কারণেই সে মৃত্যুর সময় কালেমা পাঠ করতে পারছে না। এরপর তিনি আলকামার মাকে অনুরোধ করে বললেন, হে আল্লাহর বান্দি,
তুমি যদি তাকে ক্ষমা না করো তাহলে তার মুখে কখনো কালেমা উচ্চারিত হবে না, তার মুক্তির কোনো উপায় থাকবে না। কিন্তু আলকামার মা তখনও তার প্রতি অসন্তুষ্ট ছিলেন এবং তিনি সহজে তাকে ক্ষমা করতে রাজি হলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধার মনের অবস্থা বুঝতে পেরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দিলেন, বেলাল, তুমি কিছু কাঠ জোগাড় করো এবং আগুন ধরাও। এরপর আলকামাকে সেই আগুনে নিক্ষেপ করো, যেন সে পুড়ে ছারকার হয়ে যায়। আমি তাকে এই দুনিয়াতেই শাস্তি দিব। এই কথা শুনে আলকামার মা বিস্মিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মা হয়ে কিভাবে আমার সন্তানকে আগুনে পুড়তে দেখতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তভাবে উত্তর দিলেন, হে আলকামার মা, আল্লাহর জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চেয়ে অনেক গুণ বেশি ভয়ঙ্কর। তুমি যদি তাকে ক্ষমা না করো, যদি তার প্রতি সন্তুষ্ট না হও, তবে তার সমস্ত ইবাদত, ফরজ, নফল কোনোটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। মূলত আলকামার মায়ের হৃদয়ে করুণার সঞ্চার করতে এবং সন্তানের প্রতি মায়ের দয়ার উদ্রেক করতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পন্থা অবলম্বন করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখে এমন কথা শুনে আলকামার মা গভীর আবেগে আপ্লুত হয়ে পড়লেন, কেননা তিনি তার সন্তানের অনন্তকালের পরিণতির কথা উপলব্ধি করতে পারলেন। অতঃপর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আমি আমার ছেলেকে ক্ষমা করে দিয়েছি, আমি তার প্রতি সম্পূর্ণ সন্তুষ্ট হয়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, হে বেলাল, এবার তুমি আবার গিয়ে দেখো আলকামার পরিস্থিতি কেমন। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত আলকামার ঘরের দিকে রওনা হলেন। ঘরের কাছে পৌঁছতেই তিনি শুনলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কারভাবে উচ্চস্বরে কালেমা পাঠ করছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতঃপর সেই দিনেই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। আলকামার ইন্তেকালের খবর শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হলেন এবং নিজ হাতে তার গোসল, কাফন ও দাফনের ব্যবস্থা করলেন। দাফনের পর কবরস্থানের পাশে দাঁড়িয়ে তিনি সাহাবায়ে কেরামদের প্রতি একটি গুরুত্বপূর্ণ উপদেশ দিয়ে বললেন, হে মুহাজির ও আনসারগণ, যে ব্যক্তি তার মাকে অবহেলা করে এবং স্ত্রীর চেয়ে কম গুরুত্ব দেয়, তার উপর আল্লাহর গজব অবধারিত। তার কোনো ফরজ কিংবা নফল ইবাদত আল্লাহর কাছে গৃহীত হবে না। সুতরাং সতর্ক হও, কেউই যেন মায়ের মনে কষ্ট দিয়ে নিজের দুনিয়া ও আখিরাত ধ্বংস না করে। একদিন বায়েজিদ বোস্তামির মা ঘুমিয়েছিলেন। হঠাৎ ঘুমের মধ্যেই তার প্রচণ্ড তৃষ্ণা পেল। তিনি ছেলেকে ডেকে বললেন, বায়েজিদ, বাবা, কষ্ট করে আমাকে একটু পানি এনে দিবে? আমার খুব তৃষ্ণা পেয়েছে। ছোট্ট বাইজিদের বয়স তখন 10 থেকে 12 বছর হবে। মায়ের কথা শুনে তিনি দ্রুত পানি আনার জন্য ঘরে রাখা একটি কলসের কাছে গেলেন, কিন্তু তিনি গিয়ে দেখলেন সেই পানির কলসটি সম্পূর্ণ খালি ছিল। বাইজিদ ভাবলেন, মা জননী আমার কাছে পানি চেয়েছেন, আর আমি যদি তাকে পানি এনে দিতে না পারি তবে আমি তার কেমন সন্তান? তাই তিনি পানির সন্ধানে রাতের আধারেই বাইরে বেরিয়ে গেলেন। বাইজিদ বোস্তামিরা যে জায়গা থেকে পানি নিয়ে আসতো সে জায়গাটি ছিল তাদের বাড়ি থেকে অনেক দূরে এবং তা ছিল বিপদসংকুল। রাতের বেলা অনেক হিংস্র প্রাণী এবং চোর ডাকাতের ভয় ছিল, কিন্তু তারপরও ছোট্ট বাইজিদ কোনো চিন্তা বা দ্বিধা না করে কলসটি হাতে তুলে নিলেন এবং পানি আনার জন্য গভীর রাতেই সেই দূরবর্তী স্থানের দিকে রওনা দিলেন। অনেকটা পথ পাড়ি দিয়ে অবশেষে তিনি সেই স্থান থেকে পানি সংগ্রহ করলেন। বাড়িতে ফিরে এসে হাতে ঠান্ডা পানি ভর্তি গ্লাস নিয়ে মায়ের মাথার কাছে গিয়ে দাঁড়ালেন, কিন্তু তিনি দেখলেন মা জননী তো ঘুমিয়ে পড়েছেন। বাইজিদ বোস্তামি ভাবতে লাগলেন, যদি আমি এখন মায়ের ঘুম ভাঙাই তাহলে আল্লাহ তাআলা আমার উপর অসন্তুষ্ট হবেন। তাই তিনি পানির গ্লাস হাতে নিয়ে সারা রাত মায়ের মাথার পাশে দাঁড়িয়ে থাকলেন। সকালে বাইজিদের মা ঘুম থেকে উঠে দেখতে পেলেন বাইজিদ বোস্তামি পানির গ্লাস হাতে তার পাশে দাঁড়িয়ে আছেন। তিনি বিস্মিত হয়ে বললেন, বাইজিদ, তুমি কি সারা রাত এভাবেই দাঁড়িয়েছিলে? বাইজিদ বিনয়ের সাথে উত্তর দিলেন, জি আম্মাজান, রাতে আপনি আমাকে পানি আনতে বলেছিলেন, কিন্তু যখন আমি পানি নিতে কলসের কাছে গেলাম তখন কলসে পানি ছিল না। তখন আমি পানি আনার স্থান থেকে পানি নিয়ে আসলাম, কিন্তু ফিরে এসে দেখলাম আপনি ঘুমিয়ে পড়েছেন। আমি ভাবলাম আপনার ঘুম ভাঙানো উচিত হবে না, কিন্তু আবার যদি হঠাৎ ঘুম থেকে জেগে আপনি আমার কাছে পানি চান আর আমি যদি তা দিতে না পারি তাহলে আপনি কষ্ট পাবেন এবং এর ফলে আল্লাহ রাব্বুল আলামিনও আমার প্রতি অসন্তুষ্ট হবেন। তাই আমি পুরো রাত এভাবেই আপনার মাথার পাশে দাঁড়িয়েছিলাম। বাইজিদ বোস্তামির এমন কথা শুনে তার মায়ের চোখে আনন্দের অশ্রু বইতে লাগলো। সন্তানের প্রতি গভীর ভালোবাসা এবং সন্তুষ্টি প্রকাশ করে তিনি আল্লাহর কাছে হাত তুলে বললেন, হে আল্লাহ, আমার এই সন্তান যে এতটা আন্তরিকভাবে
আমার সেবা করেছে তাকে তুমি দুনিয়াতে তোমার বিখ্যাত অলি বানিয়ে দাও। তাকে এমন এক মহান স্থানে পৌঁছিয়ে দাও যেখানে সবাই তার খেদমত করবে এবং কিয়ামত পর্যন্ত যেন সবাই তার নাম স্মরণে রাখে। মায়ের এই দোয়ার বরকতেই হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পরবর্তীতে এক বিশাল অলিতে পরিণত হন, যাকে আজও মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করে এবং কিয়ামত পর্যন্ত স্মরণ করবে। প্রিয় দর্শক, আজকের আলোচনার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি মায়ের সেবা ও সন্তুষ্টি অর্জন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতটা গুরুত্বপূর্ণ। যারা মায়ের খেদমত করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন, আর যারা মায়ের অন্তরে কষ্ট দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত ইবাদত বরবাদ করে দিবেন। সুতরাং আসুন আমরা সকলে একসাথে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আমাদের পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন। আমিন।